বিএনপি এখন যা করতেছে নিজের পায়ে নিজে কোড়াল মারা, নিজেদেরকে পতনের দিকে নিয়ে যাওয়া। এখন ওনারা যদি নিজেদেরকে পতনের দিকে নিয়ে যেতে চায় তাহলে তো আমাদের আর কিছু করার নেই। আমরা সবসময় বলি আমরা বিএনপির শুভাকাঙ্ক্ষী, আমরা বিএনপি শত্রু না। শহীদ জিয়ার যে বিএনপি অথবা বেগম খালেদা জিয়ার যে বিএনপি, বর্তমান বিএনপি সে আকাঙ্ক্ষা ধারণ করবে, কিন্তু আমরা দেখতে পেয়েছি জুলাই বিপ্লব পরবর্তী 1.5 বছর জুড়ে সারা দেশে চাঁদাবাজি, টেন্ডারবাজি, সন্ত্রাস, হাজানি সবকিছু মিলিয়ে সেই বিএনপিতে নাই। কিন্তু আমরা এখন দেখতে পাচ্ছি বিএনপি তারেক জিয়ার হাতেও নাই, এখন বিএনপি হয়ে গেছে সালাউদ্দিন সাহেবের বিএনপি। এবং এখন বিএনপি আলটিমেটলি হচ্ছে তাদের, আমাদের কাছে মনে হচ্ছে বিএনপি তার নিজের হাতে নাই। সরকার শপথ নেওয়ার পরে পুরো সরকার ব্যর্থ, সব জায়গায় প্রত্যেকজন মন্ত্রী ব্যর্থ হয়েছে। আপনি একজন মন্ত্রীর সাকসেসফুল অ্যাক্টিভিটি দেখেন, তার কোনো ধরনের প্রোফাইল নাই। আমি গতকালকে বাংলাদেশের ফেসিবাদ বিরোধী যত ছাত্র সংগঠন আছে প্রত্যেকটা ছাত্র সংগঠনের কেন্দ্রীয় সভাপতিকে আমি ফোন দিয়েছি এবং তাদেরকে আমি রিকোয়েস্ট করেছি। আমি বলেছি ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসুর পক্ষ থেকে আমরা সংস্কার আলাপ করছি, গণভোট ও অধ্যাদেশ ছাত্র নেতৃত্বের ভূমিকা শীর্ষক আমাদের আলাপ হবে। সেখানে আপনাদের অপিনিয়ন গুলো দেন, সেটা পক্ষে হতে পারে, বিপক্ষে হতে পারে, কোনো সমস্যা নাই। আমরা একটা ডিবেট করব, এর বাইরে স্টুডেন্টরা থাকবে, শিক্ষার্থীদের থেকে আমরা মতামত নেব, আপনি আপনার অপিনিয়নটা দিবেন। কিছু ছাত্র সংগঠন বলেছেন ঠিক আছে আমরা একটু জানাচ্ছি, আমাদের একটু মাদার অর্গানাইজেশনের সাথে একটু পরামর্শ করে জানাচ্ছি। এভাবে 1 ঘন্টা 2 ঘন্টা সময় নিয়েছেন, পরবর্তীতে তারা রেসপন্স করে নাই, কেউ রেসপন্স করেছে, কেউ অনাগ্রহ প্রকাশ করেছে। তো আমরা খুব খুশি হতাম আজকে যদি ফেসিবাদ বিরোধী সকল ছাত্র সংগঠন এখানে উপস্থিত হতো, তাদের মতামতগুলো দিত এবং তাদের যে অপিনিয়ন, আজকে সংস্কারের অনেকে বিপক্ষে অবস্থান নিয়েছেন, তাদের অপিনিয়নগুলো, তাদের যৌক্তিক আলোচনাগুলো যদি আমরা শুনতে পারতাম এবং পুরো জাতি যদি শুনতে পারতো তাহলে খুব ভালো হতো। এবং আজকে আমরা যে সংস্কার আলাপগুলো করছি এগুলো ইতিহাসের দলিল হিসেবে থাকবে। আজকে আমাদের 3 নাম্বার আলাপ চলছে, এর আগে আরো 2টা হয়েছে। আমরা প্রত্যেকটা আলাপ একদম রিটেন ডকুমেন্ট হিসেবে বের করবো, এটা ডাকসুতে থেকে যাবে। 2025 সালে যে ডাকসু, সেটা হিস্ট্রিক্যাল ডকুমেন্ট হিসেবে থেকে যাবে, প্রত্যেকের অপিনিয়নগুলো, কথাগুলো। তো তাদের অপিনিয়নগুলো এখন থাকবে না, যেহেতু তাদেরকে দাওয়াত দেওয়ার পর আসেনি। তো আমরা আশা করবো সামনে আমাদের এই আলাপগুলো চলতে থাকবে, সেই আলাপগুলোতে সামনে তারা উপস্থিত হবে এবং তাদের মতামতগুলো ছাত্র সমাজের কাছে তারা পরিষ্কার করবে, জাতির কাছে পরিষ্কার করবে। আমরা এমন একটা গণতান্ত্রিক সমাজের ক্যাম্পাসের স্বপ্ন দেখি যেখানে সবাই তাদের মতামতগুলো দিবে, তাদের অপিনিয়নগুলো দিবে, ডিবেট হবে, ডায়ালগ হবে, কিন্তু এখানে কোনো হকি স্টিক অথবা স্টাম্প নিয়ে কেউ যাবে না, যেটা আমরা ফেসিবাদে আমরা দেখতে পেয়েছি। তো সেই ধরনের একটি ক্যাম্পাস আমরা নিশ্চিত করার জন্য কাজ করছি, ইনশাল্লাহ সেটা একটা সাস্টেনেবল পজিশন আমরা নিয়ে যাব। আর এতক্ষণ ধরে আমাদের বক্তারা বিভিন্ন ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ চমৎকারভাবে আলোচনা করেছেন, আমরা তাদের সাথে একমত হয়ে আমি বলতে চাই এই জুলাই বিপ্লব, সেটা জুলাই বিপ্লব পরবর্তী যে নতুন একটা অ্যাসপাইরেশন, নতুন বাংলাদেশের স্বপ্ন, এটা হচ্ছে একটা জেনারেশনাল লড়াই, আমাদের একটা প্রজন্মের লড়াই। তো এই জুলাই বিপ্লব করেছে বাংলাদেশের ইয়াংরা, তরুণরা, যুবকরা। তো এই জেনারেশন কিন্তু আগামী 40 থেকে 50 বছর বাংলাদেশের রাজনীতিতে তারা থাকবে। জুলাই বিপ্লবে আপনারা দেখতে পেয়েছেন যারা প্ল্যাকার্ড হাতে দাঁড়িয়েছিল, স্কুলের শিক্ষার্থী, মাদ্রাসা শিক্ষার্থী, কলেজের শিক্ষার্থী, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। তো এই তরুণরা, এই জেনজিরা তো আগামী 40 থেকে 50 বছর তারা বাংলাদেশে থাকবে। তারা এখন দেখছে কারা বাংলাদেশের জাতির সাথে, শহীদদের সাথে, শহীদদের রক্তের সাথে কারা প্রতারণা করছে, কারা দ্বিচারিতামূলক আচরণ করছে, কারা গত 16 বছর এক ধরনের তারা অপিনিয়ন দিয়েছে, এখন তারা ক্ষমতার স্বাদ গ্রহণ করার পরে, থ্রুটার মেজরিটি পাওয়ার পরে তারা জাতির সাথে দ্বিচারিতা করছে। তো আজকে আমরা সবসময় বলি আমরা বিএনপির শুভাকাঙ্ক্ষী, আমরা বিএনপি শত্রু না। আমরা আশা করেছিলাম শহীদ জিয়ার যে বিএনপি অথবা বেগম খালেদা জিয়ার যে বিএনপি, বর্তমান বিএনপি সে আকাঙ্ক্ষা ধারণ করবে, কিন্তু আমরা দেখতে পেয়েছি জুলাই বিপ্লব পরবর্তী 1.5 বছর জুড়ে সারা দেশে চাঁদাবাজি, টেন্ডারবাজি, সন্ত্রাস, হাজানি সবকিছু মিলিয়ে সেই বিএনপিতে নাই। তারপর আমরা আশা করেছিলাম তারেক জিয়ার বিএনপি অবশ্যই সে আকাঙ্ক্ষাকে ধারণ করবে, কিন্তু আমরা এখন দেখতে পাচ্ছি বিএনপি তারেক জিয়ার হাতেও নাই। এই যে একটু আগে যে ছাত্র শক্তি সভাপতি বলল, এখন বিএনপি হয়ে গেছে সালাউদ্দিন সাহেবের বিএনপি। এবং এখন বিএনপি আলটিমেটলি হচ্ছে তাদের, আমাদের কাছে মনে হচ্ছে বিএনপি তার নিজের হাতে নাই। এখন যা কিছু হচ্ছে সবকিছু তাদের হাতে নেই। সে আগের মতো করে আমরা দেখতে পাচ্ছি সে ডিপ স্টেটের খেলা, আগের মতো আমরা দেখতে পাচ্ছি প্রেসক্রিপশনের খেলা। তো এই প্রেসক্রিপশনের খেলা, ডিপ স্টেটের খেলা, সেই খেলা এখন বাংলাদেশে চলবে না। যারা এই কাজ করছেন বিএনপিকে আমরা আবারও অনুরোধ করব, আপনারা যে অধ্যাদেশগুলো বাতিল করেছেন, যে জনরায়কে উপেক্ষা করছেন, সেই সিদ্ধান্ত থেকে বের হয়ে এসে শিক্ষার্থীদের যে আকাঙ্ক্ষা, ছাত্র সমাজের যে আকাঙ্ক্ষা, 70% মানুষের যে আকাঙ্ক্ষা, সেটাকে ধারণ করেন। সংস্কারের করলে সেটা আপনাদের লাভ। আপনার গত 16 বছর জুড়ে সেই সংস্কারের কথা বলেছেন, আপনাদের যে 31 দফা, সেই 31 দফার প্রত্যেকটা দফাগুলো সংস্কারের পক্ষে। এবং গত 16 বছর জুড়ে আপনারা যে বক্তব্য দিয়েছেন, মির্জা ফখরুল থেকে শুরু করে প্রত্যেক নেতা,
সেগুলো কিন্তু আপনার সংস্কারের কথা বলেছেন, আপনার মানবাধিকারের কথা বলেছেন, আপনারা গুমের বিরুদ্ধে কথা বলেছেন, আপনারা বিচারিক হত্যাকাণ্ডের বিরুদ্ধে কথা বলেছেন, আপনারা সাংবিধানিক যে প্রতিষ্ঠানগুলো আছে সেগুলোকে শক্তিশালী করার কথা বলেছেন, আপনারা এই যে সুপ্রিম কোর্ট সচিবালয়ের কথা আপনারাই কিন্তু বলেছেন, এরপর সংবিধান সংস্কার কমিশন গঠনের কথা আপনারা বলেছেন, পিএসসিকে স্বাধীন করার কথা আপনারাই বলেছেন, কিন্তু আপনারা এখন দেখতে পাচ্ছেন সম্পূর্ণ দ্বিচারিতামূলক আচরণ। আজকে আমরা অনেক ক্ষেত্রে দেখতে পাচ্ছি আমাদের কিছু বন্ধুরা আমরা যে আলাপগুলো করছি সেগুলো নিয়ে তারা হাসাহাসি করছে। এই যে জনরায়কে উপেক্ষা করে আজকে বিএনপি যে অবস্থান নিয়েছে এবং যে অধ্যাদেশগুলো বাতিল করেছে সেটার প্রতিবাদে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুইজন শিক্ষার্থী রাজু ভাস্কর্য 72 ঘন্টা টানা তারা অনশন করেছিল, সেই অনশন নিয়ে তারা হাসাহাসি করছে। আমাদের লজ্জা লাগে, আমরা তো ফেসিবাদী আমলে ছাত্রলীগকে এই ধরনের আচরণ করতে দেখেছি। তা আমরা কি আবার সে আগের কায়দায় সেই ফেসিবাদী ছাত্রলীগের বিকল্প একটা সংগঠনকে দেখতে পাচ্ছি? আমরা চাই না আপনাদেরকে সেই অবস্থায় দেখতে। এবং আপনাদের কাছে মনে হতে পারে এখানে আমরা কতিপয় লোক আছি, কিন্তু এই যে আলাপগুলো করছে এই আলাপের সাথে আজকে বাংলাদেশের সর্বস্তরের নাগরিকদের একমত আছে। তো এখনো সময় আছে, আপনারা সংশোধন হন, আপনারা এই জুলাইয়ের আকাঙ্ক্ষাকে ধারণ করেন, শহীদের আকাঙ্ক্ষাকে ধারণ করেন। আবু সাইদ, শহীদ আলী রায়হান, শহীদ শান্ত, শহীদ ওয়াসিমের মতো আপনাদেরকে মানে বাঁচতে হবে। মির্জাফরদের মতো তো বেঁচে লাভ নাই, যাদেরকে যুগের পর যুগ মানুষ ঘৃণা করবে। শেখ হাসিনার মতো ক্ষমতা কুক্ষিগত করতে বেঁচে লাভ নেই। সালমান এফ রহমানদের মতো লুটেদের মতো হয়ে বেঁচে থাকার তো দরকার নাই। আজকে আমরা দেখতে পাচ্ছি দেশ আবার সেই লুটেদের হাতে তুলে দেওয়া হচ্ছে, আবার এস আলমকে পুনর্বাসন করা হচ্ছে, আবার যারা হচ্ছে ব্যাংক লুট করেছে তাদেরকে পুনর্বাসন করা হচ্ছে। তো সেই কারণে আজকে আমাদেরকে আবার নতুনভাবে ঐক্যবদ্ধ হতে হবে। আজকে সেই কারণে আমরা ছাত্রনেতৃত্বের ভূমিকায় আমি সবাইকে বলবো, বাংলাদেশের যত অর্জন সেটা ছাত্রদের মাধ্যমে হয়েছে, তরুণদের মাধ্যমে হয়েছে। আমাদেরকে আবার ঐক্যবদ্ধ হতে হবে। আমাদের অনেক ভুল হতে পারে, আজকে আমাদের এখানে নির্মোহ পর্যালোচনা হয়েছে। আমরা আশা করব আমাদের এই ভেদাভেদ ভুলে গিয়ে আমরা ঐক্যবদ্ধভাবে শহীদদের কথা স্মরণ রেখে, শহীদদের রক্তের কথা স্মরণ রেখে আমরা আবার ঐক্যবদ্ধ হয়ে আমরা শহীদদের আকাঙ্ক্ষার আলোকে একটা নতুন বাংলাদেশ বিনির্মাণ করতে চাই। সেই বাংলাদেশ বিনির্মাণ করার জন্য আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। একই সাথে আমরা আজকে দেখতে পাচ্ছি সরকার শপথ নেওয়ার পরে আজকে প্রায় 45 থেকে 46 দিনের মতো হচ্ছে, পুরো সরকার ব্যর্থ সব জায়গায়, প্রত্যেকজন মন্ত্রী ব্যর্থ হয়েছে। আপনি একজন মন্ত্রীর সাকসেসফুল অ্যাক্টিভিটি দেখান, তার কোনো ধরনের প্রোফাইল নাই। যোগাযোগ মন্ত্রী সে বলছে এবারে ঈদটা নাকি খুবই স্বস্তিদায়ক হয়েছে, কিন্তু আমরা দেখতে পেয়েছি 351 জন আমরা আমাদের ভাই বোনকে এই ঈদে হারিয়েছি। সারা দেশব্যাপী যে জ্বালানি সংকট, ঘন্টার পর ঘন্টা ধরে আমাদের নাগরিকদেরকে এই তেলের জন্য দাঁড়িয়ে থাকতে হচ্ছে, কিন্তু প্রধান যে মন্ত্রী সে বলছে যে দেশের মধ্যে কোনো জ্বালানি সংকট নাই। সম্পূর্ণ দ্বিচারিতামূলক আচরণ। একই সাথে আমরা শিক্ষামন্ত্রী দেখতে পাচ্ছি সে বিভিন্ন ধরনের পপুলিস্ট বক্তব্য দিচ্ছে। আমরা দেখতে পাচ্ছি তিনি বক্তব্য গিয়ে কোচিমচি যারা শিশুরা আছে তাদেরকে জিজ্ঞেস করছে তারেক রহমানের মেয়ের নাম কি, প্রাইম মিনিস্টার সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নাতির নাম কি। আরে ভাই, এগুলো কি এখন জিজ্ঞেস করা? 21 শতাব্দীর এই সময়ে এসে সেটাকে এখন জিজ্ঞেস করার কথা? এখন আপনি শিক্ষার্থীদেরকে জিজ্ঞেস করবেন কিভাবে তুমি আগামীর বাংলাদেশে তুমি নিজেদেরকে বিজ্ঞান, প্রযুক্তি, শিল্প, সাহিত্য, সংস্কৃতির মাধ্যমে তুমি নিজেদেরকে যোগ্য করবা, সেটা নিয়ে তোমার কাজ করার কথা। পুরো শিক্ষা ব্যবস্থাকে নতুনভাবে ঢেলে সাজানোর কথা। সারা বিশ্বব্যাপী কিভাবে নেতৃত্ব দেওয়া যায়, নতুন নতুন কিভাবে প্রযুক্তি আবিষ্কার করা যায়, সেটা নিয়ে কাজ করার কথা, সেটা নিয়ে কথা বলার কথা। সেখানে ওনারা পড়ে আছে সেই 90 দশকের রাজনীতির মধ্যে। তো আলটিমেটলি বিএনপি এখন যা করতেছে নিজের পায়ে নিজে কোড়াল মারা। তাদের দুটো সুযোগ ছিল, এই জুলাইয়ের আকাঙ্ক্ষাকে ধারণ করে সংস্কারের পক্ষে অবস্থান নেওয়া, অথবা এই জুলাইয়ের শহীদদের সাথে গাদ্দারি করে, জাতির সাথে প্রতারণা করে, জনরায়কে উপেক্ষা করে নিজেদেরকে পতনের দিকে নিয়ে যাওয়া। তো এখন ওনারা যদি নিজেদেরকে পতনের দিকে নিয়ে যেতে চায় তাহলে তো আমাদের আর কিছু করার নেই। এবং আমি দৃঢ়কণ্ঠে বলছি, বাংলাদেশে জুলাই সনদ বাস্তবায়ন হবে। যতগুলো অধ্যাদেশ হয়েছে প্রত্যেকটা অধ্যাদেশ বাস্তবায়ন হবে ইনশাআল্লাহ। 90-এর গণ অভ্যুত্থান পরবর্তী কেয়ারটেকার সরকারের ভিত্তি করে বিএনপি ক্ষমতা এসেছিল, পরবর্তীতে এটা বাতিল করছে। এরপর গণ আন্দোলন হয়েছে, পরবর্তীতে কেয়ারটেকার দিতে বাধ্য হয়েছে। এই কেয়ারটেকার সরকারের আন্দোলনের চেয়ে 1000 গুণ শক্তিশালী আন্দোলন হবে জুলাই সনদ বাস্তবায়নের আন্দোলন। এই গণভোটের যে জনরায় সেটা বাস্তবায়নের আন্দোলন, অধ্যাদেশগুলো বাস্তবায়নের আন্দোলন। তো আমরা আশা করব বিএনপি যে অধ্যাদেশগুলো বাতিল করেছে সে অধ্যাদেশগুলো পুনর্বহাল করবে, জনরায়কে সম্মান করবে এবং সবাইকে সাথে নিয়ে একটি নতুন বাংলাদেশ বিনির্মাণের জন্য কাজ করবে। এবং সে বাংলাদেশ বিনির্মাণ করার জন্য এখানে যতগুলো ছাত্র সংগঠন এসেছে আমরা আশা করছি আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করবো। আমাদের মধ্যে ডিফারেন্স অফ অপিনিয়ন থাকবে, মতানৈক্য থাকবে, কিন্তু বাংলাদেশ প্রশ্নে, জুলাইয়ের প্রশ্নে, শহীদদের আকাঙ্ক্ষার আলোকে একটা নতুন বাংলাদেশ বিনির্মাণের প্রশ্নে
আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করব সে আহ্বান জানিয়ে, এবং আজকে যারা উপস্থিত হয়েছেন সবাইকে ধন্যবাদ জানিয়ে, আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।